বাঙালির 12 মাসে 13 পার্বণ। উৎসবের মরশুম যেতে না যেতেই ক্রিসমাস সপ্তাহ শুরু। তাই বড়দিন উপলক্ষে বেজায় উত্তেজনা দেশ জুড়ে। সেই আনন্দে ভাগ বসাতে ইতিমধ্যেই কলকাতার রাস্তাঘাট সেজে উঠেছে আলোর রোশনাইতে। সান্তা আসার আনন্দে আলো আর ক্রিসমাস ট্রিতে সেজে উঠছে গোটা বিশ্ব। কলকাতার পার্ক স্ট্রিটেও জমিয়ে চলছে আনন্দ। তেমনই বক্স অফিসেও তুমুল লড়াই, কারণ আজই জাতীয় স্তরে মুক্তি পেয়েছে শাহরুখের ডানকি, আর আগামীকাল মুক্তি পাচ্ছে প্রভাসের সালার। সুতরাং দেশের দুই সুপারস্টারের ছবি দীর্ঘ অপেক্ষার শেষে আসছে প্রেক্ষাগৃহে। তাই হলো দখলের লড়াইটা একটু বেশি, কিন্তু তাতে বাংলার ছবিগুলি পড়েছে রীতিমতো বেকায়দায়। কারণ সালার আর ডাঙ্কির মাঝে বাংলার মুক্তি পেয়েছে দুটো সিনেমা, একটা প্রধান আর অপরটি কাবুলিওয়ালা। বরাবরই টলিউড তারকারা দাবি করে এসছেন বলিউড সিনেমার সঙ্গে বাংলার সিনেমা একসঙ্গে মুক্তি পেলে হল পাওয়া মুশকিল হয় বাংলা সিনেমার, যেমনটা হয়েছে পাঠান জওয়ানের সময়। কলকাতা সহ বাংলাতে ফাটিয়ে ব্যবসা করলেও মানুষ বা চেঙ্গিজের মতো সিনেমাগুলি দেখতে আর হলমুখী হননি দর্শকরা। তাই হল মালিকরাও বলিউড সিনেমাগুলিকেই বেশি প্রাধান্য দেন। আগামীকাল 22 তারিখ মুক্তি পাবে সালার, প্রধান আর কাবুলিওয়ালা। কলকাতায় কটা শো পেল বাংলার ছবিগুলি? তবে শো পেয়েছে ডাঙ্কি সবচেয়ে বেশি। বুক মাই শোর হিসেব অনুযায়ী শাহরুখ খানের সিনেমা পেয়েছে 250টির বেশি শো। প্রধানের দখলে শো মাত্র 58 থেকে 60, আর কাবুলিওয়ালা সিনেমার ক্ষেত্রে শো এর সংখ্যাও প্রায় একই। এদিকে দক্ষিণের তারকা প্রভাসের সালার শো পেল 100রও বেশি। বাঙালিকে বাংলা সিনেমা দেখার অনুরোধ করে আসছেন তারকারা বহুদিন ধরে। কিন্তু ডাঙ্কি ভার্সেস সালার ভার্সেস প্রধান ভার্সেস কাবুলিওয়ালার ক্ষেত্রে সেই পুরনো চিত্রটাই আবারও ধরা পড়ল প্রধান সিনেমার। দেব পরাণ, অভিজিৎ অতনুর জুটিতে এবার সংযোজন হয়েছেন সৌমিত্রিষা কুণ্ডু। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় রচনা কাবুলিওয়ালায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, শিশুশিল্পী অনুমেঘাও।